চলে এসেছি আজকে যশোর রেলওয়ে স্টেশন। তো চলুন যশোর রেলওয়ে স্টেশনে আপনারা কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, কত টাকা আপনাদের খরচ হবে এই সম্পূর্ণ ডিটেইলস জেনে নেওয়া যাক। যশোর মনিয়ার হল থেকে আপনি চৌরাস্তায় আসবেন। চৌরাস্তা থেকে যশোর স্টেশন সব মিলিয়ে আপনার খরচ হবে ২০ টাকা। যশোর মুড়ুগাছা, ঝিকরগাছা বা যশোর টার্মিনাল থেকে প্রতিটা জায়গা থেকে আপনার আসতে সর্বোচ্চ ২০ থেকে ৩০ টাকা খরচ হবে। তো যশোর রেলওয়ে স্টেশন থেকে কিন্তু আপনার বাংলাদেশের বহু জায়গায় যাওয়া যায়, যেমন যশোর থেকে খুলনা, যশোর থেকে মোংলা, যশোর থেকে রাজশাহী, যশোর থেকে ঢাকা, যশোর থেকে রংপুর, দিনাজপুর, সৈয়দপুর আরও বিভিন্ন স্থানে যাওয়া যায়। তো সর্বপ্রথম যখন যশোর রেলওয়ে স্টেশনে আপনি আসবেন, আসার পরে এখান থেকে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। এইটা হলো টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে আপনি যখন টিকিট সংগ্রহ করবেন, উপরের স্ক্রিন থেকে দেখে নেবেন আপনার ট্রেনটা কোন সময়। টিকিট সংগ্রহ করা হয়ে গেলে আপনি চলে যাবেন প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। দেখুন প্ল্যাটফর্মে কিন্তু অলরেডি একটা ট্রেন দাঁড়িয়ে আছে। বরাবরের ন্যায় যশোর রেল স্টেশন কিন্তু অন্য কোনো স্টেশনের থেকেও পিছিয়ে নেই। এখানে আছে দুইটা ওয়েটিং রুম। একটা হলো নন ভিআইপি, একটা হলো ভিআইপি। এটা হলো নন ভিআইপি, যারা ভিআইপি পার্সন না তাদের জন্য এই ওয়েটিং রুমটা। আরেকটা হলো ভিআইপি, এইটা হলো যারা ভিআইপি পার্সন তাদের জন্য এই ওয়েটিং রুমটা। তা বাদেও যশোর রেলওয়ে স্টেশন আছে মাস্টার রুম, জিআরপি রুম, আরএনবি নিরাপত্তা রুম এবং বিশুদ্ধ পানির জন্য একটি টিউবওয়েল। তা বাদেও আপনি যশোর রেলওয়ে স্টেশনে সব কিছু পেয়ে যাবেন। ছোটোখাটো দোকান থেকে নিয়ে বিভিন্ন জিনিসপত্র কেনাকাটার জন্য আপনি যশোর রেল স্টেশন থেকে অনেক দোকান পেয়ে যাবেন। তো সম্পূর্ণ যশোর রেলওয়ে স্টেশনটা দেখতে এমনটা দেখা যায়। তো বন্ধুরা, আমি যেই ট্রেনে ভ্রমণ করব আজকে, সেই ট্রেনটা ইতিমধ্যে আমাদের স্টেশনে চলে এসেছে। তো আমরা আর বেশিক্ষণ দেরি না করে ট্রেনে উঠে আমাদের গন্তব্যস্থানে চলে যাব। আজকেই যশোর রেলওয়ে স্টেশন থেকে আমরা চলে যাব মোংলায়। তো ট্রেনটা ইতিমধ্যে আমাদের মঞ্চে চলে এসেছে। তো ট্রেনের ভিতরে উঠে গেলাম। ট্রেনের ভিতরে আপনি পেয়ে যাবেন একটি ওয়াশরুম। তা বাদেও ট্রেনের ভিতরে অনেক সুন্দর ব্যবস্থা আছে। ট্রেনের ভিতরে আপনি নাস্তা পানিও পেয়ে যাবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং আপনাদের কোন ধরনের ভিডিও দেখতে ভালো লাগে বা কেমন ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।